অপবিত্র থাকার ভয়াবহ শাস্তি। একজন মুসলমানের সর্বদা পবিত্র থাকতে হয়। কোনো ধরনের নাপাক বস্তু যেন শরীরে বা পরিধেয় জিনিসে না লেগে থাকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হয়। পবিত্রতা দুই প্রকার। এক, প্রকৃত পবিত্রতা, যেমন নাপাক বস্তু থেকে দূরে থাকা, কোথাও লেগে গেলে ধুয়ে ফেলা। দুই, আইনি পবিত্রতা, যেমন অজু ও গোসল করা। যেসব কারণে অজু ও গোসল ফরজ হয় সেসব কারণ দেখা দিলে অজু ও গোসলের প্রয়োজন হোক বা না হোক অজু ও গোসল করে নেওয়া উত্তম। যখন অজু ও গোসলের প্রয়োজন হবে, যেমন নামাজ পড়তে হবে, তখন অজু বা গোসল করা আবশ্যক। আর শরীরে বা পরিধেয় জিনিসে নাপাক বস্তু লাগলে সাথে সাথে পবিত্র হওয়া উত্তম। নামাজের সময় হলে পবিত্র হওয়া আবশ্যক। সাধারণত একজন মানুষ প্রস্রাবের কারণে বেশি অপবিত্র হয়। নিজের প্রস্রাব, ছোট সন্তানের প্রস্রাব, গবাদি পশুর প্রস্রাব, যা শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ ব্যাপারে সতর্ক না থাকলে শরীরে থেকে যা মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা থাকেন। এছাড়া বিভিন্ন কারণে মানুষের পাশে ফেরেশতা আসে। ফেরেশতারা নাপাক বস্তু পছন্দ করেন না। তাই সর্বদা পবিত্র অবস্থায় থাকা উত্তম। কেউ যদি প্রস্রাব থেকে দূরে থাকার জন্য সতর্ক না থাকে আর তার শরীরের প্রস্রাব থেকে যায়, তাহলে তার কবরের আযাব হবে বলে হাদিসে জানা যায়। ইবনে আব্বাস থেকে বর্ণিত এক হাদিস আছে এ ব্যাপারে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেয়া হচ্ছে, অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেয়া হচ্ছে না। এরপর নবীজি বললেন, হ্যাঁ, এদের একজন তার প্রস্রাবের নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চগলখুরি, কুৎসা বা ফ্যাসিবাদ সৃষ্টিকারী করত। পরে রাসূলুল্লাহ একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙে দুই খণ্ড করে প্রত্যেকের কবরের ওপর এক খণ্ড রাখলে। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলে? জবাবে রাসূলুল্লাহ বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে, যতদিন পর্যন্ত এই দুটি খেজুরের ডাল না শুকা। বুখারী 216, মুসলিম 570 এ বলা হয়েছে। প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার মধ্যে এটিও যে, আপনি প্রস্রাব শেষেই দ্রুত উঠে গেলেন অথচ প্রস্রাবের কয়েক ফোঁটা এখনও থেকে গেছে, যা পরবর্তীতে কাপড়কে নাপাক করে দিচ্ছে, অথবা প্রস্রাবের পর পানি বা ঢিলা কিছুই ব্যবহার না করা। আর প্রস্রাব করার পর প্রত্যেকবার পবিত্রতা অর্জন করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের সব কিছু শিক্ষা দিই। তোমরা বাথরুমে গেলে কিবলামুখী হয়ে বসবে না, আবার কেবলাকে পেছনে রেখেও বসবে না। ডান হাতে ইস্তিনজা তথা পবিত্রতা অর্জন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ঢিলা ব্যবহার করতে বলতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা ব্যবহার থেকে বারণ করতে। আবু দাউদ 7 এ বলা হয়েছে। আরেক হাদিসে আবু বকর ইবনে আবি শায়বা বর্ণনা করেন, মুয়াজা বলেন, আয়েশা মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা আপন স্বামীদের নির্দেশ দাও, তারা যেন ঢিলা ব্যবহারের পর পানি দ্বারা প্রস্রাব পায়খানার বাকি চিহ্ন ধুয়ে ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতে। আমি তাদের তোমাদের স্বামীদের বলতে লজ্জাবোধ করছি। মুসান্নাফে ইবনে আবি শায়বা 1629, তিরমিজি 19, নাসাই 46 এ বলা হয়েছে। প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করাও কবিরা গুনাহের পর্যায়ভুক্ত, যা খ্রিস্টানদের একান্ত বৈশিষ্ট্য এবং যে কারণে কবরে শাস্তি পেতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুন, আমিন।